46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা অংশের সমাধানে আপনাদের স্বাগত। চলুন মূল আলোচনায়। 1 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়। এখানে একটা ভগ্নাংশ তুলনা করলেই হচ্ছে 2/3 থেকে নিচের কোন ভগ্নাংশটি বড়। আমরা যদি অপশন তুলনা করি, ক অপশনটা তুলনা করি, 33/50। ভগ্নাংশ ছোট বড়র ক্ষেত্রে আপনারা ক্রস গুণ করে তুলনা করতে পারেন। আমরা যদি 2 এবং 50-এর গুণ করি তাহলে হয় 50 2 100, এবং 3 এবং 33 যদি গুণ করি আমরা তাহলে হয় 99। এখানে 99 থেকে 100 বড়, তার মানে 2/3 ভগ্নাংশটি বড় কার থেকে? 33/50-এর থেকে। তার মানে অপশন ক হবে না। অপশন খ যদি আমরা চিন্তা করি যে 2/3 এবং 8/11 তুলনা করি একইভাবে, যে 2 এবং 11 গুণ করা হয় 22, 3 8 24। এখানে 24 বড় 22-এর থেকে, তাহলে এখানে 24 8 ব্যবহৃত হয়েছে লব, তার মানে এখানে বড় ভগ্নাংশটা হচ্ছে 8/11। 2/3 থেকে 8/11 বড়, তাহলে অপশন ক পেয়েই গেলাম আনসার। বাকিগুলো টেস্ট করার তো প্রয়োজনই নেই। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এবং প্রাথমিক মূলধনের যোগফল। আপনারা চাইলে এটা ফর্মুলা দিয়ে ইউজ করতে পারেন, ফর্মুলা ছাড়াও করতে পারি। যেমন আপনাকে যদি বলা হয় প্রথম বছরে মুনাফা কত হবে বলুন তো? প্রথম বছরে মুনাফা হবে 5% হার, 400 টাকার 5% হারে কয় টাকা মুনাফা হয়? 4 5 20। আপনি জানেন 100 নিচে ভাগ হবে মানে 2 শূন্য কেটে যাওয়ার কথা, তার মানে 20 টাকা হচ্ছে প্রথম বছরের মুনাফা। এবার দ্বিতীয় বছরের মুনাফা হবে, প্রথম বছরে 20 টাকা মুনাফা, তার সঙ্গে যুক্ত হবে 400 টাকার সঙ্গে 20 টাকা যুক্ত হবে, তার মানে 420 টাকার কয় শতাংশ হার মুনাফা? 5% হার মুনাফা বের করব আমরা। তাহলে আপনি এটা ক্যালকুলেশন করতে পারেন। 4 5 20 মানে একটা শূন্য থাকে, 5 2 10 21, 2 21 মানে এটা ভাগ হচ্ছে 100, 2 শূন্য 2 শূন্য কেটে দেন, তার মানে 21 টাকা। দেখুন, তার মানে 2 বছরে আপনি মুনাফা পাচ্ছেন 20 টাকা এবং 21 টাকা, তার মানে 41 টাকা আপনি মুনাফা পাচ্ছেন। তাহলে আসল কত ছিল? 400 টাকা, তার মানে মুনাফা আসল হবে 441 টাকা। আপনি চাইলে এটাকে ফর্মুলাতে ইউজ করতে পারেন। ফর্মুলাতে কী রকম ইউজ করতে পারেন? ফর্মুলা আমরা জানি, চক্রবৃদ্ধি মূলধন সমান P × 1 + R/100। এবার দেখুন পির মান কত? পির মান হচ্ছে 400, 1 প্লাস আর এর মান কত? 5/100। ক বছরের জন্য? 2 বছরের জন্য, পাওয়ার 2। এবার তাহলে 400, 4 5 20, আপনি 20, তার মানে এটা লসাগু করে হয় ওপরে হবে 21/20, তার উপরে স্কোয়ার। তার মানে এটা বলতে পারেন আপনি 400 × 21-এর উপর বর্গ করলে 441 হয়, ডিভাইডেড 20-এর বর্গ করলে হয় 400। আপনি 400 700 কেটে দিতে পারেন, হয়ে যায় কত? 441। আপনার কাছে যেটা সুবিধা মনে হয় আপনি সেই অপশনটাই করবেন। আমার কাছে মুখে মুখে করার জন্য প্রথম পদ্ধতিটাই ঠিক আছে। আপনি চাইলে মুখে মুখে করতে পারবেন প্রথম পদ্ধতিতে। এবার চলুন পরের কোশ্চেনে বলা হচ্ছে 100 হতে বড় দুটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত? দুইটা সংখ্যা হতে হবে অবশ্যই সেটা 100 থেকে বড়, এবং সেই সংখ্যা দুটি সমষ্টি হতে হবে 300। আমরা জানি যে সমষ্টিকে অনুপাতের সমষ্টি দ্বারা ভাগ করা যায়। এখন দেখুন তো কোন অপশনের সমষ্টি দ্বারা 300-কে ভাগ করা যায় না? 9 কে 10, 10 দ্বারা 300-কে ভাগ করা যায়। 3 2 5, 5 2 7, 7 দ্বারা 300-কে ভাগ করা যায় না, মানে খ অপশনটা হতে পারে না এখানে। 3 আর 2 5, গ অপশনে যদি চিন্তা করি 5 দ্বারা 300-কে ভাগ করা যায়, গ অপশন হতে পারে। ঘ অপশনে যদি বলি
3 এবং 5 যোগ করা হয় 8, 8 দ্বারা 300কে ভাগ করা যায় না। অলরেডি আপনি দুইটা অপশন বাদ দিয়ে দিয়েছেন। এবার অপশন হতে পারে ক, হতে পারে গ। এখন ক অপশনটাও হবে না। কেন হবে না? অনুপাত দুইটার যোগফল ক অপশনের 9-কে 10, প্রথম সংখ্যাটা যদি হয় 30, দ্বিতীয় সংখ্যাটা হবে 270। দেখুন, বলাই হয়েছে সংখ্যা দুটো 100 থেকে বড় হতে হবে, কিন্তু একটা সংখ্যা 30, 100 থেকে ছোট। তার মানে ক অপশন হবে না। আলটিমেট অপশন অবশ্যই কে? গ। গ অপশন হলে সংখ্যা দুটো হতো 3 2 5, 5 6 30, তার মানে 60, 2 120 হতো একটা সংখ্যা, আর একটা সংখ্যা হতো 3 6 18, মানে 180 হতো একটা সংখ্যা। নেক্সট কোশ্চেন, অসমতা থেকে দিয়েছে। অসমতা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেখানে প্রিলি এবং লিখিত বিসিএস দুটোটাই খুব গুরুত্বপূর্ণ। আর হে বন্ধুরা, 46তম প্রিলিতে হয়েই গেল। রিটার্ন ব্যাচে ম্যাথের পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি চলছে। আপনারা এই যে হোয়াটসঅ্যাপ এই নাম্বারটাই যোগাযোগ করতে পারেন ভর্তির ব্যাপারে অনলাইন ব্যাচে। আচ্ছা, চলুন আমরা ম্যাথটা সলভ করি। এই ম্যাথটাকে আপনি চাইলে কোনো রকম সমাধান ছাড়াই মুখে মুখে সলভ করতে পারবেন অপশন দেখেই। কীরকম করে দেখুন, এখানে বলা হচ্ছে x² - 7x + 12 ইজ লেস দ্যান ইকুয়াল টু 0। এখানে ইজ লেস দ্যান ইকুয়াল টু 0, এই যে ইকুয়াল এবং লেস দ্যান আছে, এই কথাটার অর্থ হচ্ছে ক্লোজ ইন্টারভেল। ক্লোজ ইন্টারভেল অর্থাৎ বদ্ধ ব্যবধি বোঝানো হয় থার্ড ব্র্যাকেট দ্বারা। এখন দেখুন তো, অপশনের কোথায় থার্ড ব্র্যাকেট আছে? একটাই মাত্র অপশন আছে থার্ড ব্র্যাকেট গতে। তার মানে এখানে আপনি মুহূর্তেই সিদ্ধান্ত নিতে পারেন অপশন গ আনসার হবে, বাকিগুলো আনসার হবে না। দেখুন খুব সহজেই কীরকম অপশন দেখে আমরা আনসার করতে পারি। আচ্ছা, এবার চলুন, এটা যদি থার্ড ব্র্যাকেট 2-3টা অপশানে থাকতো তখন আপনি কি করতেন? তখন আমরা সলভ করব, তারপরেও এটা সহজভাবেই সলভ করব। চলুন দেখুন, এখানে বলা হচ্ছে x² - 7x + 12 শূন্য থেকে ছোট। আচ্ছা, এই রাশিটার উৎপাদক করলে আপনি পাবেন x - 4 একটা, x - 3 একটা। আপনি যে উৎপাদক পারেন এটা নিয়ে আমি আর কথা বলছি না, উৎপাদক নিয়ে ইজ লেস দ্যান 0। এখন এই জায়গায় আমরা থেমে যাব। এখানে থেমে যাওয়ার পরে এখানে x - 4 একটা উৎপাদক পেয়েছি, x - 3 আর একটা উৎপাদক পেয়েছি। আপনি জাস্ট করবেন x - 4 আছে, -4কে +4 চিন্তা করবেন, x - 3 আছে, -3কে +3 চিন্তা করবেন। এবার আপনি এরকম একটা সংখ্যা রেখা কল্পনা করুন। সংখ্যা রেখায় আপনি জানেন যে সব সময় ডান পাশে থাকে বড় সংখ্যা, বাম পাশে থাকে ছোট। 3 4 লিখে ফেলেছি। 3 4 লেখার পর এই সংখ্যা রেখাটাকে আমরা কেটে দেব। তার মানে কয়টা ভাগ পেলাম? 3টা ভাগ পেলাম। প্রথম ভাগ, এটা একটা ভাগ পেয়েছি, পরে এটা একটা পেলাম, আর একটা ভাগ এতটুকু, এটা। এখন দেখুন, 3টা অংশে ভাগ করার পর আপনি চিন্তা করবেন ডান পাশ থেকে প্লাস সাইন দেবেন, পরবর্তীতে মাইনাস সাইন দেবেন, আবার প্লাস সাইন দেবেন, অর্থাৎ প্লাস মাইনাস করে আপনি ডান পাশ থেকে বাম পাশের দিকে যাবেন, যতগুলো ফ্যাক্টর থাকুক না কেন। এবার দেখুন x - 4, x - 3 এই দুইটার গুণফল হবে 0-এর থেকে ছোট, অর্থাৎ ঋণাত্মক। সমাধানটাও হবে ঋণাত্মক অংশে। তাহলে এখানে সমাধানটা হচ্ছে ঋণাত্মক অংশ কতটুকু? এই যে এখান থেকে 3 থেকে 4-এর মধ্যবর্তী অংশটা ঋণাত্মক, এটাই হচ্ছে সমাধানের অংশ। তার মানে সমাধানটা হওয়ার কথা ছিল x এর মান 3-এর থেকে বড় বা সমান, আবার 4-এর থেকে ছোট বা সমান। এই কথাটাকে আবার আমরা এরকম বলতে পারি যে থার্ড ব্র্যাকেট x 3 4 ক্লোজ ইন্টারভেল। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা আপনারা মূল ক্লাসে পাবেন। আপনারা আসুন,
মূল ক্লাসে কথা হবে, এর জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে যোগাযোগ করবেন। আপনারা চাইলে ফ্রি ক্লাসও করতে পারেন, ফ্রি ক্লাসের জন্য যোগাযোগ রাখতে পারেন, কবে ফ্রি ক্লাস হবে তা জানানো হবে। পরের কোশ্চেনে যাই, চলুন। বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 2, এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স সমান 1 হলে এক্স প্লাস 2y হোল স্কোয়ার, একইভাবে প্লাস ওয়াই প্লাস 2z হোল স্কোয়ার, আবার প্লাস জেড প্লাস 2x হোল স্কোয়ারের মান কত? এখানে দেখুন এক্স প্লাস 2y হোল স্কোয়ার, আরেকটা বলা হচ্ছে ওয়াই প্লাস 2z হোল স্কোয়ার, আবার বলা হচ্ছে যে জেড প্লাস 2x হোল স্কোয়ার। এই মানগুলো আপনাকে বের করতে বলছে, এই রাশিটার মান কত হবে দেখুন। আচ্ছা, আপনি চাইলে এটা ফর্মুলা ফেলতে পারেন কি, এক্স স্কোয়ার প্লাস 2ab, মানে এখানে 2a মানে এক্স, ওয়াই মানে 2y, তার মানে 2y আর 2 গুণ করলে 4xy, একবারই লিখে ফেলি। বি স্কোয়ার, বি মানে 2y, তাহলে 2 এর উপরে স্কোয়ার মানে 4y স্কোয়ার। একইভাবে এটা লিখতে পারেন আপনি পরেরটায় ওয়াই স্কোয়ার প্লাস 4yz প্লাস কত 4z স্কোয়ার। একইভাবে পরেরটা লিখতে পারেন আপনি কত, জেড স্কোয়ার প্লাস 4zx প্লাস কত 4x স্কোয়ার। এখন দেখুন তো এখানে ভ্যালু দেয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে 2, আপনি এখানে এক্স স্কোয়ার পেয়েছেন, ওয়াই স্কোয়ার প্লাস পেন, জেড স্কোয়ার পেয়েছেন, তাহলে এটার মান কত 2 প্লাস। এখন দেখুন তো এখানে এক্স ওয়াই আসছে 4xy, আবার এখানে 4yz, আবার 4zx। আপনি যে 4 কমন নেন তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াইজ প্লাস জেডএক্স হয়, তাহলে এটার মান কত দেয়া আছে 1 প্লাস। এবার দেখুন 4y স্কোয়ার, আবার 4z স্কোয়ার, আবার 4x স্কোয়ার। আপনি যদি 4 কমন নিতেন, 4 কমন নিলেন, এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকে, এর মান কত 2। এবার এটা ক্যালকুলেশন করুন না, কত হয় 2 যোগ 4 যোগ 8, 8 4 12 আর দিয়ে 14, আনসার কত তাহলে 14। পরের কোশ্চেন একটা ইকুয়েশন। আমি বরাবরই বলি যে যে কোনো ইকুয়েশন সলভের ক্ষেত্রে, বিশেষ করে এমসিকিউ সলভের ক্ষেত্রে আমরা অপশন টেস্টে করব, তাহলে আপনি সব থেকে বেনিফিটেড হবেন। এখন দেখুন প্রথম একটা ইকুয়েশনে বলা হচ্ছে 3x মাইনাস ওয়াই সমান 3, আবার আরেকটা ইকুয়েশন বলা হচ্ছে 5x প্লাস ওয়াই সমান 21। এখন এক্স এবং ওয়াইয়ের মান কোন অপশন থেকে বসালে দুইটা সমীকরণ সত্য হবে। আমরা একটা দিয়ে আগে টেস্ট করি, ক অপশনটা চিন্তা করুন। এক্স এর মান যদি 3 হয় তাহলে 3 দিয়ে 6, মাইনাস ওয়াইয়ের মান তাহলে 5 সমান 1, হওয়ার কথা ছিল 3 বাট হয়েছে 1, তাহলে অপশন ক নয়। এবার অপশন খ চিন্তা করুন তো, 1 নম্বর সমীকরণেই বসাই আমরা, 3 দিয়ে 6 মাইনাস 6 সমান 0, হওয়ার কথা ছিল 3 কিন্তু হয়েছে 0, তার মানে খ অপশনও নয়। এবার গ অপশনে দেখি, 1 নম্বর সমীকরণেই বসান, 3 3 9, ওয়াইয়ের মান 5, 9 থেকে 5 বাদ দিলে 4, হওয়ার কথা ছিল 3 কিন্তু হয়েছে 4, তার মানে গ নয়। তারপরে ক খ, গ তিনটার কোনোটাই নয়, ঘ যে হবে এটা তো নিশ্চিত, তাহলে অপশন কে ঘ। আপনি চাইলে ঘ অপশনটাও বসা দিতে পারেন, দেখবেন দুইটা ইকুয়েশন সত্য হবে। বসান না, 3 3 9 মাইনাস ওয়াইয়ের মান 6, 9 থেকে 6 বাদ দিলে 3, প্রথম ইকুয়েশন সত্য হচ্ছে 3। এবার দ্বিতীয় ইকুয়েশনে চিন্তা করুন, দেখুন 3 5 15 যোগ ওয়াইয়ের মান কত 6, এবার 5 6 11 মানে 21 হচ্ছে, তার মানে দুইটা ইকুয়েশনই সত্য হচ্ছে ঘ অপশন দ্বারা, তাহলে আনসার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেন বেশ বলা হচ্ছে যে হাফ, একটা সূচক টাইপের ম্যাথ। আচ্ছা, এই ম্যাথটা আপনি সূচক না করে অপশন টেস্টেও করতে পারেন। কীরকম দেখুন তো, অপশনগুলোর কোন মান বসালে দুইটা এই ইকুয়েশনে সলভ করে সমান 5 হবে। আপনি চিন্তা করুন তো যে এই ইকুয়েশনটায় এক্স এর মান কত বসালে সমান 5 হবে। 3 বসান 5 হবে না, 4 বসান হবে না, এবার 6 বসান তো দেখুন আপনি, তাহলে হাফ এক্স এর মান কত বসাবেন, 2 এর উপরে 6 মাইনাস 3 যোগ 1, তার মানে হাফ ইন্টু 2 এর উপরে 6 মাইনাস 3 মানে কত, 2 এর উপরে 3, 2 এর উপরে 3 মানে কত 8 যোগ 1, তার মানে
4 2 8 কাটুন, 4 আর 1 5 হচ্ছে তো সমান। তার মানে আপনি অপশন টেস্ট করেও করতে পারেন যদি মনে হয় আমার কাছে সূচকটাই কঠিন হয়ে যায়। আচ্ছা, এবার চলুন সূচকটা দিয়ে কীভাবে করতেন আপনি। হাফ টু টু দি পাওয়ার এক্স মাইনাস 3 যোগ 1 সমান 5, এটা ইকুয়েশন দেওয়া আছে। এখন দেখুন 1/2 মানে নিচে 2 আছে, তার মানে আপনি লিখতেই পারেন 2 মাইনাস এক্স মাইনাস 3, তাহলে 2 উপরে যাওয়ার কথা ছিল, তার মানে 3 আর 1 4 হয় -4। এবার এই 1 ওপাশে পার করে দিলে 4 হয়। এবার আপনি লিখতে পারেন 2 উপরে এক্স মাইনাস 4, 2 উপরে 2 দিতে পারেন। এখন দেখুন বেস সমান হয়েছে, তার মানে আপনি বলতে পারেন এক্স মাইনাস 4 সমান কত 2। এবার এক্স সমান কত 2 প্লাস 4 মানেই কত 6। বরং আপনার কাছে অপশনটাই ভালো হবে। পরে কোশ্চেনে যাই চলুন। কোশ্চেনে বলা হচ্ছে যে লগ 8 ভিত্তিক লগ এক্স সমান কত 3/3 এর হলে এক্স এর মান কত। এই কথাটাকে আমরা বলতে পারি যে এক্স সমান হবে √8 এর ওপরে পাওয়ার হিসেবে 3/3 এর 1 মানে আপনি বলতে পারেন 10/3 বলতে পারেন। এবার দেখুন 8কে আমরা এরকম লিখতে পারি 8 এর পাওয়ার 3। এবার এই হাফ রুট মানেই আসলে পাওয়ার হাফ, ইন্টু কত আবার 10/3। এখন দেখুন 2, তার মানে এখানে বলতে পারেন আপনি 3 গুণ হাফ গুণ 10/3। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়ে যায়। এবার কাটাকাটি করুন তো, এই 3 3 কেটে দেন, 5 2 10, তার মানে 2 এর উপরে কত থাকে 5, 2 এর উপরে 5 মানেই কত 32। অপশন কোথায় আছে? হ্যাঁ, কতে 32। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে 1 হতে বড় 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। দেখুন 1 থেকে 1000-এর মধ্যে 30 দ্বারা সব থেকে বড় সংখ্যা বিভাজ্য হচ্ছে 990। 990কে 30 দ্বারা ভাগ করা যায়। তার মানে 30 দ্বারা বিভাজ্য 1 থেকে 100-এর মধ্যে সংখ্যা আছে 33টা। 33টা আছে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা। এবার বলেছে 30 দ্বারা বিভাজ্য কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয়। এখন দেখুন এই 33টা সংখ্যার মধ্যে এমন কিছু সংখ্যা আছে যেগুলো 16 দ্বারাও বিভাজ্য। তার মানে 30 এবং 16 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে 16 এবং 30-এর লসাগুর গুণিতকের সংখ্যা। তার মানে লসাগু বের করুন কত, 2 দিয়ে দিলে 8, 2 দিয়ে দিলে 15। তার মানে এর লসাগু 16 এবং 30-এর লসাগু হচ্ছে কত 3 8 24 মানে 240। এখন দেখুন 240 দ্বারা 1 থেকে 1000-এর মধ্যে বিভাজ্য সংখ্যা একটা 240 হবে, আর একটা হবে কত 480 হবে, আর একটা হবে কত 72 720 হবে, আর একটা হবে 960। এই 4টা সংখ্যা আছে যেগুলো 30 এবং 16 দ্বারাও ভাগ করা যায়। তাহলে 33 থেকে বাদ দেন কয়টা, 4টা, কত হয় 29টা। আসলে এখানে আনসার হওয়ার কথা ছিল 29, এখানে আনসার নেই। যদি এমন বলতো শুধু 30 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি, তাহলে আনসার হতো 33, কিন্তু বলেছে আবার 16 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এখানে আনসার হচ্ছে 29টি। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে একটা সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার হলে তলগুলির মোট ক্ষেত্রফল কত। দেখুন আমরা একটা সিলিন্ডার ড্র করে ফেলি। সিলিন্ডার একটা ড্র করে ফেললাম আমরা, এটা হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডারের বৃত্তীয় তলের পরিধি, বৃত্তীয় তলের বলা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে আর সমান কত 2, এবং এইটা হচ্ছে এইচ বলা হচ্ছে 6। একটা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2πr ইন্টু আর প্লাস এইচ। এখানে জাস্ট মান বসানো হবে 2 ইন্টু পাই ইন্টু আর এর মান 2, আর এর মান 2, এইচ এর মান 6, তার মানে 2 2 4 পাই ইন্টু কত 8, 4 8
32 পাই আনসার। জাস্ট এখানে কিছুই না, আপনার সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাটা জানলেই হচ্ছে। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে সিলিন্ডারের 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, যেখানে এইচ উচ্চতা এবং আর হচ্ছে বৃত্তীয় তলের ব্যাসার্ধ। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে কোনো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 28 ডিগ্রি এবং 62 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের। আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে দুইটা কোণের একটা বলা হচ্ছে 28 ডিগ্রি আর একটা বলা হচ্ছে 62 ডিগ্রি, দুইটার সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। ত্রিভুজের দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, আমরা তো জানি 3 কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে অন্য একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে। তার মানে ত্রিভুজটা হবে কি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত। তাহলে একটা বর্গক্ষেত্র ড্র করে ফেলি আমরা। পরিলিখিত কথাটার অর্থ কি, এটা একটা যদি বর্গক্ষেত্র হয়, এর পরিলিখিত মানে বর্গক্ষেত্রের 4টা কর্ণ দিয়ে যাবে একটা বৃত্ত বাহির দিয়ে। তাহলে একটা বৃত্ত ড্র করে ফেলি। পরিলিখিত কথাটার অর্থ বোঝানোর জন্য আমি একটু বড় করে দিই। এই তো পরিলিখিত প্রায় হয়ে গেছে, হ্যাঁ একটু ছোট করে দেই। এই যে এটাই ধরুন পরিলিখিত বর্গক্ষেত্রে পরিলিখিত একটা বৃত্ত। এখন দেখুন এখানে বর্গক্ষেত্রটার কর্ণ যদি আমি এটা চিন্তা করি, এবং বর্গক্ষেত্রের কর্ণ একইভাবে বৃত্তের কি ব্যাস। বর্গক্ষেত্রের কর্ণ সমান জানেন আপনি যে √2 এ, এ মানে এক বাহু, এক বাহু কত 4, তাহলে √2 × 4। এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণটা, মানে এই যে এইটা কর্ণটা, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। একইভাবে এটা বৃত্তের আবার কি ব্যাস, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে এর অর্ধেক, 2 দ্বারা ভাগ করুন। তার মানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2√2, এটা মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবার বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, পাই আর স্কোয়ার। এখানে পাই আর মানেই কত, আর মানে হচ্ছে 2√2 তার উপরে স্কোয়ার। এবার করে ফেলেন কত হয়, পাই 4 × 2 মানে কত 8 পাই আনসার। নেক্সট কোশ্চেন দারুণ একটা কোশ্চেন দিয়েছে, বলা হচ্ছে এটা সরাসরি কমনই এসেছে। দেখুন বলা হচ্ছে কণিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা নির্ণয় করে। সরাসরি বলে দিয়েছে, বিন্যাস কথাটা বলে দিয়েছে। তাহলে বিন্যাস, এখানে কণিকের কয়টা বর্ণ আছে, 5টা। তাহলে 5টা শব্দটিকে বিন্যাস করা যাবে 5 ফ্যাক্টোরিয়াল ভাবে। এখানে সি আছে কতটা, 2টা, ডিভাইডেড কত 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে 5 ফ্যাক্টোরিয়াল মানে জানি আমরা 120 এর অর্ধেক কত 60। এখানে আনসার হচ্ছে 60। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে যে একটা সেটের কোশ্চেন দিয়েছে, বলা হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স হলো 5, 7 দ্বারা বিভাজ্য এবং এক্স এর মান হচ্ছে 150 থেকে ছোট হয়, তবে পি পাওয়ার অফ এ মানে এর শক্তি সেটের সদস্য সংখ্যা কতটি। দেখুন এখানে 5, 7 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে 5 দ্বারা 7 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে 35 হবে। 35 এর গুণিতকগুলো 35 5, 7 দ্বারা বিভাজ্য। 35 এর গুণিতক আরও কি হতে পারে, 70 হতে পারে, 105 হতে পারে, 140 এবং 150 ছোট হতে হবে। এরপরে আরেকটা নিলে সেটা 150 থেকে বড় হয়ে যাবে। তার মানে এই 4টা সংখ্যা হচ্ছে 5, 7 দ্বারা বিভাজ্য এবং 150 ছোট। তাহলে এ সমান হচ্ছে এটা। এবার এর উপাদান কয়টা আছে, 4টা। তাহলে এর শক্তি সেটের উপাদান হবে 2n, আমরা জানি। তাহলে মানে এখানে 2^4। আনসার কত হবে, 2^4 মানে 16। তার মানে আপনি বলতে পারেন পি অফ এর উপাদান বা সদস্য
সদস্য হচ্ছে 2n মানে 16টা। অপশন ঘ। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে একটা থলিতে 5টা নীল, 10টি সাদা ও 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? তাহলে মোট বল আছে 5টা নীল, 10টা সাদা, 20টা কালো, টোটাল বল আছে 35টা। এখন দেখুন আমরা সম্ভাবনা জানি হচ্ছে মোট নিচে, ওপরে হবে অনুকূল নমনীয়। এখানে সাদা না হওয়ার সম্ভাবনা মানে সাদা বাদ দিলেই তো সাদা না হওয়ার সম্ভাবনা হবে। সাদা বাদে বাকি কয়টা আছে? 25টা। নীল এবং কালো মিলে 25টা। এটাই হচ্ছে সাদা না হওয়ার সম্ভাবনা। তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা মানে হচ্ছে নীল এবং কালো হওয়ার সম্ভাবনা। তাহলে নীল কালো হওয়ার সম্ভাবনা 25/35 মানেই কত? 5 দিয়ে কাটুন, 5 5 25, 5 7 35, তার মানে কত? 5/7, অর্থাৎ আনসার খ। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে যে একটা লোক, আচ্ছা এটা স্থানাঙ্ক থেকে আমরা এটার জন্য আমি একটা দিক নির্দেশক ড্র করি। এখন দেখুন আপনি চিন্তা করবেন আপনি দাঁড়িয়ে আছেন, আপনার মাথার উপরের দিকে উত্তর, আপনার পায়ের নিচে দক্ষিণ, আপনার ডান হাত পূর্ব এবং বাম হাত পশ্চিম। এখন দেখুন এবার আসুন আপনি কোনো একটা জায়গায় এরকম করে আছেন, তার মানে দক্ষিণ পূর্ব দিকে আছেন, তাই না? কি বলছে? আপনি উত্তর পশ্চিমে আসেন। আপনি উত্তর পশ্চিমে আছেন, ধরুন আপনার প্রাথমিক অবস্থাটা এই জায়গায়, প্রথম অবস্থাটা হচ্ছে আপনি এই জায়গায়, প্রাথমিক অবস্থা এই জায়গায় আছেন। এরপরে বলছে যে ঘড়ির কাঁটার দিকে আপনি 90 ডিগ্রি ঘুরলেন। তাহলে এখান থেকে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘোরা মানে এই জায়গায় এদিকে আসা, তার মানে এই জায়গায় আসলে আপনি দ্বিতীয় অবস্থায় 90 ডিগ্রি ঘুরে, প্রথমবার 90 ডিগ্রি ঘুরে এখানে আসলেন আপনি দ্বিতীয় অবস্থায়। এবার বলা হলো তারপর ঘড়ির কাঁটার বিপরীতে আপনি 180 ডিগ্রি ঘুরবেন। এবারে যে ঘড়ির কাঁটার বিপরীতে আপনি 180 ডিগ্রি ঘুরবেন, 90 ডিগ্রি, এই যে এখানে আরও 90 ডিগ্রি ঘুরবেন, মানে 180 ডিগ্রি ঘুরে এখানে আসলেন। এখানে কোনবারে আসলেন? আপনি তৃতীয়বারে আসলেন। এরপরে বলা হচ্ছে এরপর একই দিকে 90 ডিগ্রি ঘুরলেন, আবার একই দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি ঘুরলেন, মানে এই দিকে আসলেন। তাহলে এটা হচ্ছে আপনার চতুর্থ অবস্থান। এখন বলা হলো এই জায়গাটায় আপনি কোন দিকে আছে? তাহলে এটা কে? এটা হচ্ছে দক্ষিণ পূর্ব। এটা কে? দক্ষিণ পূর্ব। তার মানে আপনি আছেন হচ্ছে এখন দক্ষিণ পূর্ব দিকে। আনসার কোনটা হবে? গ, দক্ষিণ পূর্ব। পরের কোশ্চেন বলা হচ্ছে একজন মহিলা, উনি বললেন আপনি যদি আমার বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়স নির্দেশ করে। তিনি আমার বয়সের বড় এবং আমাদের বয়সের পার্থক্য মোট বয়সের যোগফলের 11/1 মহিলার বয়স কত? আচ্ছা বিষয়টা আমরা অপশন টেস্ট করলে খুব সুন্দর হবে। দেখুন ধরা হচ্ছে মহিলার বয়স যদি 23 হয়, তার বয়স উল্টে দিলে স্বামীর বয়স হবে কত? তাহলে 32। এবার তাদের বয়সের যোগফল কত? 55। তাদের বয়সের বিয়োগফল কত? বিয়োগফল 9। তাহলে বিয়োগফল কত হওয়ার কথা? 55-র 11/1 হওয়ার কথা। 55-এর 11/1 মানে 5 হয়, তার মানে অপশন এটা না। একইভাবে অপশন খ হবে না। এবার গ অপশন চিন্তা করুন আপনি, যদি স্ত্রীর বয়স 45 হয়, স্বামীর বয়স কত? 54 বছর। দুইজনের বয়সের যোগফল কত? 9 9 99, এবং তাদের বয়সের পার্থক্য বের করুন তো আপনি, 9 বছর। এবং 99-এর 11/1 তো 9, এই 9 তো তাদের বয়সের পার্থক্য, তার মানে এখানে আনসার হচ্ছে কত? 45 বছর। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে একটি সভায় 15 জন লোক রয়েছে, তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট করমর্দনের সংখ্যা কতটি হবে? করমর্দনের সংখ্যা মানেই হচ্ছে কম্বিনেশন। এখানে 15 জন থেকে কম্বিনেশন হবে 2 জনের করে করে। 15C2 এই কথাটার অর্থই হচ্ছে
15 এবং পরের সংখ্যাটা 14 লিখবেন, তাকে 2 দ্বারা ভাগ করবেন, যা হবে সেটাই আনসার। 7 2 14, 7 15 কত 105। তাহলে এখানে আনসার কোনটা? খ। নেক্সট কোশ্চেন। আচ্ছা, আমরা আপাতত এখানেই শেষ করে ফেলি, কারণ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন সেগুলো আমরা আলোচনা করে ফেলেছি। আরও কিছু কোশ্চেন আছে যেগুলো আপনারা নিজেরাই পারবেন। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আবারও বলছি, যারা 46তম রিটার্ন ম্যাথ নিয়ে চিন্তাভাবনা করছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি কন্ট্যাক্ট করতে পারেন। খুব শীঘ্রই নতুন একটি ব্যাচ চালু হতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।